হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব কিভাবে ক্রিকেটের বল অ্যান্ড ব্যাট তৈরি করতে হয়। তো আমি এর আগে বল এবং ব্যাটের কালারটা একটু চয়েস করে নিছি। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে আগে থেকে কালার আর ব্যাটের সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। তো ধরুন আপনার একটা ব্যাট আঁকবেন। তো ফার্স্টে ব্যাটের ব্যাটটা যেভাবে হয় আর কি, কারণ আমরা রাউন্ডেড নিলাম, আহ, আমাদের ব্যাটের মতোই হবে। আহ, এরপরে যেটা করতে হবে, আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দিব। অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টটা হবে আমার এই কালারের, এই কারণে আমি নিলাম। ওকে, এটা হবে আমার এই কালারের। তো সম্ভবত আমার ব্যাট ইফেক্টটা মোটামুটি চলে আসছে। আর হচ্ছে আমার লাইন, ব্যাটের যে ইয়েটা, ওকে ওকে, এটা আমরা জাস্ট কোন কালার সেন্ড টু ব্যাক। ওকে, ওকে, আমাদের ব্যাট হয়ে গেছে। এখন হচ্ছে বল করব। তো বলের জন্য এলিপস টুলটা নেব। এলিপস টুলটা নিয়ে এখান থেকে জাস্ট এই কালারটা দেব। দেন এখানে একটা গ্রেডিয়েন্ট মতো দিতে হবে। সেই গ্রেডিয়েন্টের জন্য আমাদের এই কালারটা চয়েস করতে হচ্ছে। ওকে, আর একটা হোয়াইট লাগবে। ওকে, আচ্ছা, ওকে। আপনারা দেখেন যে আমি কীভাবে আসলে তৈরি করতেছি, পরবর্তীতে আপনারা নিজেরা ট্রাই করলে পারবেন। আমি এখানে কিছুই দ্রুত করতেছি না, আপনাদের জন্য আস্তে আস্তে করতেছি। এরপর আমরা যে আমাদের বল দেখতে যেমন একটা ইয়ে থাকে, একটা টাইপের নিতে পারেন, দুইটা। এখান থেকে আরেকটা দিয়ে তিনটা করে নিতে পারেন। তিনটা হচ্ছে নির্দিষ্ট কালার দেন। ওকে, মূলত আমার সাদা কালার। আর আমার এখানে লাইনগুলো আমি কালার ঠিক না থাকার কারণে লাইনগুলো অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে। তো আমি একটু লাইনগুলোকে অ্যারেঞ্জ করে নিচ্ছি। আপনারা দেখেন যে আমি কীভাবে নিতেছি। তখন আপনাদের সমস্যা হলে আপনারা সমাধান করতে পারবেন। ওকে, তো সহজত আমাদের হয়ে গেছে। এখান থেকে আমরা স্টকের একটু ড্যাশ লাইনটা আমরা ইউজ করব। তো ড্যাশ লাইনটা হচ্ছে ওকে, জাস্ট মাঝেরটা হচ্ছে আমার একটু
দিতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে বল তৈরি করে দিতে পারছি। বল ব্যাট আমাদের হয়ে গেছে। তো আপনি চাইলে এখন স্টাম্পও তৈরি করতে পারেন। তার জন্য সেম প্লেন তিনটা স্টাম্প নিতে পারেন। 1 2 3 লাইন করে নেন। সরি, ওকে। এবং এখানে এ গ্রেডিয়েন্ট ইউজ করে নেন, তাহলে সবচেয়ে দেখতে সুন্দর হবে। ওকে, আর হচ্ছে একটা করে লাইন দিয়ে দেন, আরো দেখতে সুন্দর হবে। ওকে, লাইনটা ডটটা একটু বাড়ায় দেন। ওকে, এটা কালারটা আমরা ইউজ করতে পারি এরকম। আপনি ওকে, দেন হচ্ছে আমাদের এখান থেকে মিডলে নিলাম একটা, আর হচ্ছে একটা একদম উপরে বেল্ট বানালাম। তো বেল্ট বানানোর সম্ভবত এগুলোকে একটু ছোট করে নিতে হবে। তো আশা করি আপনারা জানেন যে কীভাবে এগুলো ছোট করে নিতে হয়। তারপরে যারা জানেন না তাদের জন্য দেখাচ্ছি। জাস্ট মুভ টুল নিয়ে আপনার যতটুকু নেওয়া দরকার ঠিক ততটুকু করে নিলেন। আশা করা হয়ে গেছে। তো আমি জাস্ট এখান থেকে ইয়ে করবো আর কি, একে আগের মতো কপি করে এনে এখানে বসাই দেব। ওকে, আশা করি আমাদের বল ব্যাট এবং উইথ স্টাম্প হয়ে গেছে। তো আমি মনে করি আপনারাও চাইলে নিজেরাও এই বিষয়গুলা বাসায় প্র্যাকটিস করে শিখে নিতে পারো। তো আমার মনে হয় আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে আমি কীভাবে এই জিনিসগুলো করছি। তো আশা করি আপনারা নিজেরাও পারবেন করতে। তো আজকের মতো এখানে শেষ। আর আপনারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এভরিডেই নতুন নতুন ভিডিও আপলোড করব, এগুলো আপনারা দেখতে পারবেন। আর আমাকে আমার ভিডিওর কোনো কিছু যদি ভালো না লাগে তাহলে কমেন্টস করতে পারেন, আর ভালো লাগলেও কমেন্টস করতে পারেন। তো
এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।